দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন দুঃশাসন দ্রৌপদীর আঁচলটা টেনে ধরে আছে, আর এদিকে দ্রৌপদী প্রথমে গেছে কাঁদতে কাঁদতে দাদু ভীষ্মর কাছে। দাদু গো, আমার লজ্জা নিবারণ করো দাদু। নারী জাতির ভূষণ হলো বস্ত্র, আর এই বস্ত্র যদি দুঃশাসন যদি টানতে টানতে যদি আমার লজ্জা যদি নিবারণ না হয় তাহলে আমার আত্মহত্যা করতে হবে। দাদু দাদু তুমি আমার রক্ষা করো দাদু। ভীষ্মদেব সঙ্গে সঙ্গে মাথা নিচু করে, যখন ভীষ্মদেব মাথা নিচু করেছে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে দ্রোণাচার্যের কাছে। হে গুরুদেব, আপনি আমার রক্ষা করুন। গুরুদেব গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। গুরুদেব রক্ষা করুন। কিন্তু কেউ বাঁচাতে পারলেন না মা, সবার পায়ে ধরলেন। এমনটি হয় মা, দ্রৌপদী বাঁচাও বাঁচাও করছে। ও মা, ঠিক এমনই ভাবে 14 দিন আগে আরজি করে যে কলেজ, সেখানে এক ডাক্তার বাবু, যে ডাক্তার বাবু সবাইকে জীবন দান করে দেয়, কত নৃশংস ভাবে, কত কষ্ট, কত দুঃখে, কত যন্ত্রণায় তার প্রাণটা চলে গেল মা। কয়েকজনের দুষ্কৃতীরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করলে। এই করোনার সময় কোনো মানুষ মানুষের কাছে যায়নি, কিন্তু ডাক্তার মানুষের সুস্থ করবার জন্য, জীবন দান করবার জন্য ছুটে গিয়েছিলেন। আর সেই ডাক্তারকে কত নৃশংসভাবে হত্যা, কত কষ্ট, কত যন্ত্রণা। 32 ঘন্টা সে ডিউটি দেবার পরে একটু বিশ্রামে গিয়েছিলেন। বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন মা, বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন। সে যখন বিশ্রাম করতে গেলে সে কি জানতে পেরেছিল মা গো, আজ আমার শেষ বিশ্রাম, আজ এখানে আমার মৃত্যু হবে, সে কিন্তু জানতে পারেনি। এই সমাজের কয়েকজন দুষ্কৃতী লাগিয়ে তাকে যখন আক্রমণ করলেন, ওই রকম দ্রৌপদীর মতন সবার পায়ে ধরে কাঁদছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ কিন্তু রক্ষা করতে পারেনি, কেউ রক্ষা করেনি। কেন না, তাকে শেষ করবার জন্যই কিন্তু ওখানে গিয়েছিল। যে ডাক্তার মানুষের জীবন দান করে, আজ সেই ডাক্তারের প্রাণ শেষ করে দিল, প্রাণটাকে হরণ করে দিল। তাহলে এর অন্যায় ভগবান কিন্তু ছাড়বে না, তাদের শাস্তি ভোগ হবেই হবে। ভগবান তাদের ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। আজ সেই দ্রৌপদী কাঁদছে, অজর নয়নে বাঁচাও 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 বলে কাঁদছে মা। কিন্তু কেউ বাঁচাতে পারলো না, সবাই মাথা নিচু করে বসে আছে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল বিদুর। বিদুর ইশারা করে বলছে, মা দ্রৌপদী, এটা হলো দুর্যোধনের রাজত্ব। আচ্ছা, বিদুর ছিল বলে দ্রৌপদীকে বলেছে এটা দুর্যোধনের রাজত্ব, কিন্তু ওই সময় ওই মৌমিতা দেবনাথকে কে বলবে এটা দুষ্কৃতির রাজত্ব, তোকে কেউ রক্ষা করতে পারবে না। তাকে ডাক, রক্ষা করতে তোকে কেউ পারবে না, এটা দুষ্কৃতির রাজত্ব। তাকে কে বলবে মা?
সেই জন্য তার মৃত্যু হয়ে গেল। আর এদিকে দ্রৌপদী বিদুর বারবার বলছে, মা দ্রৌপদী, এটা হলো দুর্যোধনের রাজত্ব, এই রাজত্ব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি সেই তাকে ডাকো। সঙ্গে সঙ্গে দ্রৌপদী ভগবানকে ডাকছে, হে দ্বারকাধীশ, হে দ্বারকাধীশ, द्वारका से आकर मेरे लाज राखो, मेरे लाज राखो। একবার বলেছে, দুবার বলেছে, তিনবার বলেছে, 10 বার বলেছে, যখন 16 বার বলেছে মা, কৃষ্ণ তাড়াতাড়ি করে বস্ত্রটা নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে বস্ত্র নিয়ে নিজে বস্ত্র সেজে দ্রৌপদীর লজ্জা নিবারণ করল। এবার তারপরের দিন সকালবেলা দ্রৌপদী কৃষ্ণকে বলছে, আচ্ছা সখা কৃষ্ণ, তুমি আমার লজ্জা নিবারণ করলে, তুমি না এলে আমার লজ্জা নিবারণ হতো না, আমার আত্মহত্যা করতে হতো। তা যদি তুমি এলে তাহলে এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন আমার লজ্জা নিবারণ করতে? তখন কৃষ্ণ কি বলছে জানেন মা? বলে, দ্রৌপদী, তুমি যা বলেছো আমি তাই করেছি। কৃষ্ণ, তুমি কি বলছো? আমি যা বলেছি তুমি তাই করেছো? বলে, হ্যাঁ, তুমি যা বলেছো আমি সেটাই করেছি। বলে, আমি কি বলেছি তোমার মনে আছে? বলে, হ্যাঁ আমার মনে আছে। এটা তো আর অনেক দিনের কথা নয়, এটা কালকের কথা। কেন আমার মনে থাকবে না? আমার মনে আছে। বলে, তোমার কি মনে আছে, তুমি কি বলেছো? এখন কৃষ্ণ বলছে, তুমি বলো তুমি কি বলেছো? বলে, কেন? আমি বলেছি, হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরে লাজ রাখো। হে দ্বারকার অধিপতি, তুমি দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। বলে, শোনো তাহলে দ্রৌপদী, তুমি যখন একবার বলেছো আমি কাপড়টা নিয়ে তাড়াতাড়ি করে বার হয়েছে, এবার তুমি যখন বারবার বলছো হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরে লাজ রাখো, তা আমি কি করবো? হস্তিনাপুর থেকে গেলাম দ্বারকায়, আবার দ্বারকায় থেকে এলাম হস্তিনাপুর। তাই এই হস্তিনাপুর থেকে দ্বারকায় যেতে আর দ্বারকায় থেকে হস্তিনাপুরে আসতে তোমার 16 বার বলা হয়ে গেছে। নিতাই হরি বল, হরি বল, 16 বার বলা হয়ে গেছে। তুমি যদি মনে করো আমি বৃন্দাবনে আছি, যদি বলো হে বৃন্দাবনের দেবতা তুমি আমার লজ্জা নিবারণ করো, তাহলে আমি বৃন্দাবনে যাব, তবে তুমি আসবে। তুমি যদি ভাবো আমি সর্বত্রই বিরাজ করছি, অনল অনিলে চিরনভ নীলে বুধর শনিলে গগনে, আচ্ছা বিটপিলতার জলদের গায়ে শশী তারকায় তখন। তুমি যদি ভাবো আমি সর্বত্রই আছি, তাহলে আমার 1 সেকেন্ড সময় লাগবে না, আমি চলে আসবো তোমার কাছে। আর তুমি যদি বারবার বলো হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, আমি মনে মনে ভাবলাম দ্বারকায় না গেলে বোধহয় দ্রৌপদী আমার বোধহয় কাপড়টা নেবে না, সেই জন্য আমার দ্বারকায় গেলাম, আমার দ্বারকায় থেকে হস্তিনাপুর এলাম, তোমার 16 বার বলা হয়ে গেছে। নিতাই হরি বল, হরি বল। তাহলে ভাবের কাছে ভগবান বিরাজমান। তোমার মনের ভাবটা কি, সেই ভাবের কাছে ভগবান কিন্তু বিরাজ করছে। তাই আজ কি বলছে? আজ বসুদেব বারবার বলছে, হে কংস, আমার স্ত্রীকে আপনি মারবেন না। আর দেবকী বলছে, আমার স্বামীকে আপনি মারবেন না, বারবার বলছে। এখন বসুদেব বলছে যে আমার স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রী অষ্টম গর্ভের সন্তান, যদি আপনাকে হত্যা করে আমি অষ্টম গর্ভের সন্তান আপনার হাতে আমি তুলে দেব। এই অষ্টম সন্তান আপনার হাতে আমি তুলে দেবো, আপনি চিন্তা করবেন না। তখন বসুদেব বলছে, কংস বলছে, আচ্ছা বসুদেব, তুমি কি আমাকে বোকা ভেবেছো? তুমি আমাকে বোকা ভেবেছো? তোমার অষ্টম গর্ভের সন্তান মারবে, তোমার যদি প্রথম সন্তান হয়ে মারে, বলে ঠিক আছে, আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, 8টা সন্তান আমি আপনার হাতে তুলে দেব, তবু আমার দেবকীকে আপনি মারবেন না, দেবকীকে মারবেন না।
বলে আমি চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে আমি আপনাকে কথা দিলাম আমার সমস্ত সন্তান আপনাকে দিয়ে দেব, কিন্তু আমার স্ত্রীকে আপনি মারবেন না। কেন বলছে? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, আচ্ছা বারবার বসুদেব বলছে কেন আমার স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না? বসুদেব তখন পরীক্ষিত যখনই প্রশ্ন করেছে সুখদেব গোস্বামী বলছে, কেন বলছে জানো? কারণ বসুদেব বিশুদ্ধ ভক্ত, বসুদেব জানে আমার স্ত্রী যদি মারা যায় তাহলে ভগবান আসবে কেমন করে? দেবকীর গর্ভেই তো আবির্ভাব হবে ভগবান কংসের কারাগারে। তা যদি দেবকী মারা যায় তাহলে ভগবান আসবে কেমন করে? কেমন করে আসবে? এই জন্য বলছে আমার স্ত্রীকে মারবেন না, মারবেন না। তাই কংস কি করেছে? তাড়াতাড়ি করে চিৎকার করে বলছে, কে কোথায় আছো? দেবকী বসুদেবকে অন্ধকার কারাগারের মধ্যে রেখে দাও, যাও। ওমা মোটা মোটা চেন দিয়ে বেঁধে দিলেন, বুকে পাথরটা চেপে দিলেন, সমস্ত প্রহরী পাহারা দিলেন। ওমা যখনই অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করলেন, বসুদেব দেবকী অন্ধকার কারাগারে রয়েছে, সারাদিনেও খেতে দেয় না মা, একবার খেতে দেয়। তখন বসুদেব দেবকী অজর নয়নে কাঁদছে আর বলছে। তখন ভগবান বললেন, মা আমি যে তোমার অষ্টম গর্ভের সন্তান হয়ে যাব, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন মা? তুমি কান্নাকাটি করো না, আমি তোমার অষ্টম গর্ভের সন্তান হয়ে আমি তোমার কাছে যাব। তা বলুন তো মা, ভগবানের কেমন লীলা, ভগবানের কেমন ভাব, কেমন ভাব, ভালোবাসা, ভালোবাসাটাই হলো আসল। ওমা রামকৃষ্ণ পরমহংস ঠাকুর বলেছিলেন যে ভগবানকে পেতে গেলে প্রথমে চাই বিশ্বাস, আর বিশ্বাস যদি না থাকে ভগবানকে পাওয়া যায় না। তার প্রমাণ দেখুন, বৃন্দাবনে একজন মা গোপী তিনি কি করলেন? প্রতিদিন সেই যমুনা পার হয়ে ক্ষীর ছানা মাখন নমনি বিক্রি করতে যেত। যমুনা পার হয়ে যেত সেই গোয়ালিনী মা। এখন আজকের কি হয়েছে? মা গোয়ালিনী সেই দুগ্ধ ছানা ঘি মাখন সব বিক্রি হয়ে গেছে। তারা যখনই বিক্রি হয়ে গেছে মা এবারে মনে মনে চিন্তা করছে যে আমার যখন বিক্রি তাড়াতাড়ি হয়ে গেছে, আমি চলে যাব কোথায়? না বাড়িতে। বাড়িতে সংসার ভালো দেখা হয় না, প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়। আজ যখন তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, বেচা কেনা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আমি চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আত্মীয় পরিজন ছেলে মেয়েরা কি করছে আমার দেখতে হবে। এবার মা গোয়ালিনী যখন হাঁটতে হাঁটতে আসছে, আর এদিকে কি হয়েছে মা? এক ভাগবত পাঠক একটা গাছের তলায় বসে পাঠ শ্রবণ করাচ্ছে। যখন পাঠ শ্রবণ করাচ্ছে আর এদিকে গোয়ালিনী মা মনে মনে ভাবছে, প্রতিদিন তো বেচা কেনা করে করে আমার তো চলে যেতে হয়, তা প্রতিদিন চলে যেতে হয়। এখন তা আজকে কি করেছে? যখনই চলে যাচ্ছে আর অমনি সেই মা কি করছে? সেই বেচা কেনা করতে করতে এখন ভাগবত পাঠ শ্রবণ করতে যখনই পাঠ শ্রবণ করতে বসেছে মা, আর পাঠক বাবা কি বলছে? পাঠক বাবা বলছে রাধেশ্যাম রাধেশ্যাম বললে ভবসাগর পার হওয়া যায়। যেই না এই কথা বলেছে ভবসাগর পার হওয়া যায়, গোয়ালিনী মা মনে মনে ভাবছে প্রতিদিন তো আমি যমুনা পার হই, তার 2 পয়সা করে আমার বেরিয়ে যায়। যখনই 2 পয়সা করে বেরিয়ে যায় তাহলে আমি কি করব? আমি রাধেশ্যাম রাধেশ্যাম বলতে বলতে পাঠক বাবা বলছে যে ভবসাগর পার হওয়া যায়, তাহলে আমি যমুনা পার হব। রাধেশ্যাম বলতে বলতে যমুনা পার হব, তাহলে 2 পয়সা করে আমার বেঁচে যাবে। কেমন বিশ্বাস দেখুন! পাঠক বাবা যা বলেছে তার কথার মতন এখন সেই গোয়ালিনী মা যমুনার ঘাটে না গিয়ে এখন অন্য জায়গা থেকে যমুনায় যেই পা দিয়েছে আর বলেছে রাধেশ্যাম
যমুনায় দাঁড়িয়ে গেছে। যেই দাঁড়িয়ে এক পা দু পা ফেলতে ফেলতে রাধেশ্যাম 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 বলতে বলতে যমুনা এপার থেকে ওপারে চলে গেছে। আবার প্রতিদিন ক্ষীর ছানা মাখন বিক্রি করতে আসে, আবার যমুনা ওপার থেকে এপারে চলে আসে, 2 পয়সা করে বেঁচে যায়। এবার যখন একটা বছর পেরিয়ে গেছে, একটা বড় ভান্ডারে জমা করেছে, অনেকগুলো পয়সা জমেছে বাবা। তা গোয়ালিনী মা ভাবছে যে ওই পাঠক বাবার জন্য যখন এই এতগুলো পয়সা জমেছে, তাহলে ওই পাঠক বাবাকে এই পয়সাগুলো আমি দিয়ে দিই। আজ কোথায় পাঠক বাবা আছে আমি খুঁজে বের করবো। এখন তাড়াতাড়ি করে পাঠক বাবাকে এদিক সেদিক সবাইকে জিজ্ঞাসা করেছে, বলতে অমুক বাড়িতে আছে। পাঠক বাবার বাড়ি গেছে, গিয়ে বলছে বাবা বাবা আমার বাড়িতে আপনাকে একটু যেতে হবে। বলে কেন? বলে যেতে হবে, চলুন না, আপনার সেবার ব্যবস্থা করেছি, আমার বাড়িতে একটু চলুন না বাবা, আমার বাড়িতে গেলে খুবই ভালো হয়, আপনি চলুন না বাবা। তা পাঠক বাবা বলছে আচ্ছা ঠিক আছে মা, আজকেরই ফাঁকা আছি, চলো আমি তাহলে তোমার বাড়িতে যাই, চলো চলো। এখন সুন্দর করে পাঞ্জাবি পরেছে, হাতে ঘড়ি দিয়েছে, সেজে গুজে এখন যাচ্ছে। এখন যমুনার ঘাটে না গিয়ে মা গোয়ালিনী এখন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। পাঠক বাবা মনে মনে ভাবছে আমি পাঠ করি, আমার বোধহয় একটা নতুন স্পেশালিটি ঘাট আছে, সেই ঘাটে বোধহয় ভালো দামি দামি বোধহয় পার হওয়ার জন্য নৌকো আছে। এখন মা গোয়ালিনী কি করেছে, যেখানে দাঁড় করিয়েছে সেখানে কিছুই দেখতে পাচ্ছে না। বলে কি এখানে তো কিছু নেই, তাহলে আমি পার হব কি করে? এবারে গোয়ালিনী মা রাধেশ্যাম বলে যেই পা দিয়েছে যমুনার উপর দাঁড়িয়ে গেছে। আর এদিকে সেই পাঠক বাবাকে বলছে বাবা আপনি শুধু আমার হাতটা দেন, হাতটা দিয়ে শুধু মুখে বলবেন রাধেশ্যাম, আপনি হাতটা দেন দিয়ে শুধু আপনি বলেন রাধেশ্যাম রাধেশ্যাম, এই না কথা বলেছে। এখন জলের উপরে দাঁড়িয়ে গেছে এখন গোয়ালিনী মা, আর সেই পাঠক বাবা মনে মনে ভাবছে জলের ভেতরে বোধহয় পাথর আছে, সেই জন্য পাথরের উপরে দাঁড়িয়ে পড়েছে। এই ভেবে এখন সেই পাঠক বাবা রাধেশ্যাম না বলে পা দিয়েছে, পা দিয়ে মা এক কোমর জলে ডুবে গেছে। তখন তাড়াতাড়ি করে বলছে ও বাবা তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, আমি এভাবে ডুবে গেলাম কেন? পাঠক বাবা মনে মনে ভাবছে তাহলে আমার কাজ করে ভূতে ধরেছে, আমার কাজ করে ভূতে ধরেছে, আর আমি বাঁচতে পারবো না এর হাত দিয়ে। ওরে ছাড় ছাড়, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এই হাতের ঘড়িটা আমি তোকে দিয়ে দিলাম না, ছেড়ে দে ছেড়ে দে। এবারে গোয়ালিনী মা বারবার বলছে যে বাবা আপনি শুধু বলেন বলে রাধেশ্যাম 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 বলেই যাচ্ছে, অন্য কিছু বললেই তো মা ডুবে যাবে। এখন পাঠক বাবা তো কিছু বলতে পারছে না, পাঠক বাবা আচ্ছা চারিদিকে ছটফট করছে, কি করি কি করি, ও বাবা ছাড়চুন্নির পাল্লায় পড়ে গেলাম রে, ওরে বাবা আর বোধহয় আমাকে বাঁচাবে না গো। তাহলে জলের উপরে এইভাবে দাঁড়িয়ে থাকে, যখনই ছাড়ছে না সেই গোয়ালিনী মা ওই গুরুদেবকে পাঠক বাবাকে, তখন পাঠক বাবা মনে মনে ভাবছে যে কোনো রাত্রিবেলাতে রাস্তাঘাটে যদি যাওয়া হয় ভূতের ভয়েতে আমরা বলি না রাম 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 রাম, বলি তো মা, আমরা ভূতের ভয়েতে বলি রাম 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 রাম। তা পাঠক বাবা মনে মনে চিন্তা করছে যখন আমি ভূতের পাল্লায় পড়ে গেছি তো একবার রাধেশ্যাম রাধেশ্যাম বলি, ভূতের পাল্লায় যখন পড়ে গেছি যদি আমি বাঁচতে পারি। এইবার যাই হাতটা ধরে বলছে রাধেশ্যাম রাধেশ্যাম যেই বলেছে
এখন মা গোয়ালিনী বাড়িতে নিয়ে এসেছে, সুন্দর করে চরণ ধৌত করে চরণামৃত পান করে আসনে বসিয়েছে। বসিয়ে পাঠক বাবা বলছে, আচ্ছা মা, তুমি আমাকে এত সেবা করছো কেন? আমি তোমার কে হই? বলছে, বাবা তুমি আমার গুরুদেব। বলে, আমি গুরু কখন হলাম? আমি তো কাউকে দীক্ষা দিইনি। বলে, হ্যাঁ, দীক্ষা না দিলেও আমার গুরু। বলে, কি করে হলাম? না, বলছে, বাবা একদিন তুমি গাছের নিচে বসে পাঠ করছিলে, আর পাঠ করতে করতে শুধু তুমি বলেছিলে রাধেশ্যাম রাধেশ্যাম বললে ভবসাগর পার হওয়া যায়। তাই জানেন আমি রাধেশ্যাম রাধেশ্যাম বলে ভবসাগর, আমি জানি পাঠক বাবা যদি বলে রাধেশ্যাম বলে ভবসাগর পার হওয়া যায়, তাহলে যমুনা কেন আমি পার হতে পারবো না? তাই যমুনা পার হয়েছি, আর যমুনা পার হয়ে আমি এই 2 পয়সা করে জমিয়েছি, একটা বড় ভাণ্ড ভরে গেছে। যেই না ভাণ্ডটা ভরে গেছে, এই নাও বাবা, আমি তোমার জন্য এই পয়সাগুলো বেঁচেছি, আমি তোমাকেই দিয়ে দিলাম, তোমাকেই আমি দিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার গুরু। তখন সেই পাঠক বাবা বলছে, চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা আমি শুধু তো মুখে বলেছি, কিন্তু বিশ্বাস করি কি তুমি আমার কথা শুনে যে বিশ্বাস করেছ আমি তোমার গুরু নয়, তুমি হলে আমার গুরু। তাই ভগবানকে পেতে গেলে আগে বিশ্বাসের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। বিশ্বাস না হলে ভগবান কৃপা করবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই আজ সেই বিশ্বাসের মধ্যে দিয়ে একটা সুন্দর আমরা গান আমরা শ্রবণ করব, সবাই মিলে আমরা আনন্দ করব এইভাবে। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সৃষ্টি তব পুতুল খেলা, পুতুল খেলা নীরজনে প্রভু
বিরাট শিশু আনমনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ কি বলছে তারকার রবি শোষে এলো না তব হে উদাসী করিয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি শোষে এলো না তব খেলে না তো হে উদাসী পড়িয়া আছো পায়ের কাছে রাশি রাশি তো তুমি হে উদাস সুখে দুঃখে बोलिए राधा रानी की चंद्र की भक्त वृंदों की जय गौर सीतानाथ परमानंद হরি এইবারে দেখুন বসুদেব আর দেবকী অন্ধকার কারাগারের মধ্যে রয়েছে, কিন্তু দেবকী কটা ছেলেকে মা কংস পাথরে আচার মেরে হত্যা করবে? কটা ছেলেকে? কটা? 10টা? ঠিক বলেছে আগো মায়েরা, 10টা। কংস দেবকীর 10টা ছেলেকে পাথরে আচার মেরে হত্যা করবে? হ্যাঁ হ্যাঁ, 6টা। 6টা হ্যাঁ, 6টা ছেলেকে পাথরে আচার মেরে হত্যা করবে। তা এরা কারা ছিল? না, এরা ছিল মরীচি ঋষির ছেলে। তা কংস হত্যা করবে কেন? পাপাচারী দুরাচারী কংস ভগবান কৃষ্ণের দাদা, চারটিকিনি কথা নয়। তা দুরাচারী কংসর হাতে হত্যা হবে কি ব্যাপার? দুরাচারী কংসের হাতে মৃত্যু হবে, এর কারণটাই বা কি? এর কারণ কি? কারণ কারণ আছে। কারণ ওই দেবকী বসুদেব আর কংস 6টা ছেলেকে হত্যা করবে। এরা কারা? মরীচি ঋষির সন্তান। এরা এখন
এখানে খেলা করছে, কারোর 4 বছর বয়স, কারোর 6, কারোর 8, কারোর 10, এইভাবে 6টা ছেলে খেলা করছে। আর এমন সময় ব্রহ্মাজি কি করেছে, সমস্ত ছেলেদের ডেকেছে, এই তোরা চলে আয়। আজকে তোদের সবাইকে যে যা চাইবি আমি তোদের দেব, আয় চলে আয়। সবাই এসেছে, কাউকে টাকা পয়সা সোনা দানা বিষয় আশায় সবাইকে দিয়ে দিয়েছে। কিন্তু এদিকে শেষে পড়ে গেছে মদন। মদন এখন ব্রহ্মাজির কাছে এসে বলছে, বাবা বাবা তোর ভালো লাগে না? ভালো লাগে না বাবা তুমি সব ছেলেদের টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে দিয়েছো, আমার জন্য তুমি কিছু রাখো নি? তখন বলছে, আরে তুই কোথায় ছিলিস এতক্ষণে? এতক্ষণ তুই কোথায় ছিলিস? আমি সবাইকে দিয়ে দিয়েছি, আর তুই কোথায় ছিলিস? বলে, দাঁড়া দাঁড়া, তোর জন্য রেখে দিয়েছি। না, চোখটা বন্ধ করেছে, 5টা বান এসেছে, এই নে, এই 5টা বান আমি তোকে দিলাম, ধর এই 5টা বান নিয়ে যা। বলছে, বাবা আমি কি বাচ্চা ছেলে এই 5টা বান নিয়ে খেলা করবো? তাহলে এটা খেলা করার বান নয় রে বাবা, এই বান নিয়ে তুই যাকে মারবি তুই জয়ী হয়ে যাবি। এখন মদন মনে মনে চিন্তা করছে, আমি যাকেই বান দিয়ে মারবো আমি জয়ী হয়ে যাবো, তা আগে আমার বাবাকে আমি মেরে দেবো, আমার বাবাকে একবার টেস্ট করে দেখবো সত্যি কি না মিথ্যে। এখন মদন কি করেছে না, বান নিয়ে মেরেছে। যখন এইভাবে মেরেছে তখন মদনের বানে জর্জরিত হয়ে এখন নিজ কন্যা সন্ধ্যার পিছনে ব্রহ্মাজি ছুটেছে। আর এদিকে ওই 6টা ছেলে সুন্দর করে আনন্দ করে খেলা করছে, আনন্দ করছে। তের মনে জিকা, আর ওদিকে কিন্তু আসছে ব্রহ্মাজি, ওদিকে ছুটতে ছুটতে আসছে, এদিকে আনন্দ করছে। তের মনে জিকা মেঘলা, তের মনে জিকা মেঘলা, ও মেরে আলো
তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরনীতা নৃত্য করে তু বাহু তুলিয়া। একটু আমার কাছে এসে। লজ্জা পাচ্ছে? লজ্জা হচ্ছে? আমারও খুব লজ্জা লাগবে। ও মা, ও দিদি ভাই, তোমরা দেখো গো শিয়া। লজ্জা করছে গো? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, খুব সাবধান। এসো এসো এসো, কি হলো? হ্যাঁ এই তাই তো বললো, কেন আসে না বললে? ও তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, গৌরনীতা নৃত্য করে হরি বল।